আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমরা নিশ্চয়ই বিয়ের সমস্ত ভিডিও দেখেছো, আর একদিন পরে আজকে যেহেতু রিসেপশন, তাই জন্য আমরা বাড়ির সবাই মিলে চলে এসেছি মাসির বাড়িতে। আর এখানে দেখি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। গোধূলির ঠোঁটে এসো এসো বেনারসি গায়। আর ভেতরের দিকে যেতেই তো দেখলাম একটা স্টেজের মতো করেছে, যেখানে বর আর কনে বসবে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর ওখান থেকেই আমরা সোজা চলে গেলাম মাসির বাড়িতে। আর এখানে এসে দেখি বউকে এখনো সাজানো হচ্ছে, আর সাজাচ্ছে যেহেতু আমার মামি শাশুড়ি, উনি খুব সুন্দরভাবে সাজাতে পারেন। আর এখানে আমার ননদও হেল্প করছিল, সঙ্গে আমিও একটু হেল্প করছিলাম। আজীবন থাকতে পারি, চলো তবে তুমি আমি বাঁধা পড়ি সাত পাকে। আর বলতে বলতেই বউকে তো একদম রেডি করানো হয়ে গেছে। আর এখানে একজনের কাণ্ড দেখো, আমার পুচকে দেওয়ারের কাণ্ড। ও তো বৌদির মেকআপ দেখে ও নিজেও মেকআপ করে নিয়েছে। আর সবার শেষে ফাইনালি আমি আর আমার ননদ তো একদম রেডি। তারপর একে একে সবাই মিলে চলে গেলাম রিসেপশনের যেখানে অনুষ্ঠানটা হচ্ছে ওখানে। আর আমরা রেডি হতে এত লেট করেছি যে এখানে এসে দেখি সবাই তো এসে চলেও গেছে। তারপর এখানে একটু ফটোশ্যুট চলছিল, আর লাস্টে গেছিলাম আমি, আমার শাশুড়ি মা আর বরমশাই। আর আমাদের বাড়ি থেকে যেহেতু দেওয়াই ছিল নোয়া, তাই জন্য শাশুড়ি মা তো এখানে নোয়া পরিয়ে দিচ্ছিল, আর আমি এখানে একটু হেল্প করে দিচ্ছিলাম। দাঁড়ালে গো হেসে, পালানো যাবে কি দূরে, পালানো যাবে কি দূরে। বলো বোঝো নাকি ওজো নাকি কত ভালোবাসা। আর ওখান থেকে তো কয়েকটা ফটো তুলে আমরা নিচে চলে আসি। আর তারপরে গেছিল দাদা আর বৌদি সম্পর্কে আমার ভাসুর হয়। তোমার আশি আজীবন থাকতে পারি। আর ওখান থেকে তো আমরা সবাই মিলে বাইরে চলে আসি কিছু ফটো ভিডিও তোলার জন্য। এলো 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 কি গোধূলি জীবনে, ডানা মেলে 100টা প্রজাপতি মনে। চাওয়া পাওয়া ছিল যত এতদিন ধরে, পেল সবই পূর্ণতা বিবাহ বাসরে। বেঁধেছি তোমাকে এই 7 পাকে, 4 হাত যেন এক হয়ে থাকে। কোনেরই তো সাজে অন্তরে আজে, আনলে তুমি ভালোবাসা যে। ও শুভ 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 এ ফাগুনেরই মাসে, ও আলো আলো। অনেক ফটো অনেক ভিডিও তোলার পরে ফাইনালি তো আমরা ভেতরের দিকে চলে গেলাম। আর এখানে আমার পুচকে দেওয়ারের কাণ্ড দেখো, ও খাওয়া দাওয়া করে এসছে, আর এসে আমাকে বলছে যে কোনটা কোনটা ও খেয়েছে। তারপর কি দিয়েছিল? টক দিয়ে মাছের মাথা, আর কি দিয়েছিল? চিলি চিকেন, তারপর মাংস। সত্যি? হ্যাঁ কি? আর আগে এই আমার পুচকে দেওয়ারকে কেমন লাগলো তোমাদেরকে? আর ও তো খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে, আর আমাকে ডাকতে এসছে কারণ ও আমার সঙ্গে আবারও একবার খেতে বসবে। আর এদিকে দেখো আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আর এখানে এসে তো ও ভাবছে যে কোন টেবিলটাতে ও বসবে আর সঙ্গে আমাকে বসাবে। তো ফাইনালি এখানে একটা টেবিল তো ও ঠিক করে ফেলেছে, আর আমার পাশেই ও বসছিল। সামনে আমার, আর আমি বসছি আর বরমশাই বসবে না, তা কি কখনো হয়? তাই আমার সামনে তো বরমশাই বসছে, আর এখানে আমাদের পুরো ফ্যামিলি সঙ্গে সমস্ত আত্মীয় একসঙ্গে আমরা বসছিলাম। তোমার মতোই সামনে আমার।
দেখো আমি ফটো ভিডিও তুলছি বলে আমার পুচকে দেওয়ার আমাকে বলছে নাকি আমাকে ক্যামেরাম্যান করে দিবে। এর বলো কি বলছো? ক্যামেরাম্যান করে দিব। তারপরে ওই মাসি হয়ে গেল। তারপরে দুর্গা কি হলো? সব চলবে মানে তারপরে মানে ছোড়া চুড়ি কোনেরই তো সাজে অন্তরে আজে আনলে হ্যাঁ তুমি ভালোবাসা যে ও শুভ 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 এ ফাগুনেরই মাসে ও আলো আলো সবই তোমাকে দেখে। আর খাওয়া দাওয়া শেষ করে তো আমরা সবাইকে টাটা বলে বাড়ির দিকে রওনাও দিয়ে দিলাম। চুপি বলো আর ফাইনালি বাড়িতে তো পৌঁছে গেলাম। আর আমাদের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারবে যে কতটা টায়ার্ড হয়ে গেছি আমরা। আর রুমে গিয়ে প্রথমে চেঞ্জ করে আর একদম ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে এলাম। আর আজকে আসছি। সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, আবার আসবো কোনো নতুন ভিডিও নিয়ে।